Hi guys, this is Ankita and you are watching Tidbit Cup. আজকে হচ্ছে ডে 3 আর আজকে আমরা ভোর 5টার সময় বেরিয়ে পড়লাম ঝালানা লেপার্ড সাফারিতে। সাফারির টাইমিং ছিল সকাল 7টা, তাই আমরা একটু আগেই বেরিয়ে গেছিলাম কারণ রিপোর্টিংটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হতো, তাই একটা অটো ধরে আমরা বেরিয়ে পড়লাম। ঝালানা লেপার্ড সাফারি করতে যেই প্রাইসটা লাগবে সেটা হচ্ছে 864 পার পারসন। এই সাফারিটা করতে গেলে কিভাবে বুকিং করতে হবে সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। এখানে আমরা দেখো ওয়েট করছি যে কত নাম্বার জিপসিটা আমাদের সাফারির জন্য ভেতরে নিয়ে যাবে। এই জঙ্গলের মধ্যে আদার দ্যান লেপার্ড আর কিরকম কিরকম অ্যানিমালস তোমরা দেখতে পাবে বা কত রকম স্পিসিস অফ বার্ড এখানে দেখতে পাবে, এই রুমটার মধ্যে কিন্তু সব পিকচার্সগুলো কিন্তু দেওয়া আছে। সো এই রুমটার মধ্যে যা যা লেপার্ড বা বিভিন্ন ধরনের পাখির যে পিকচার্সগুলো আছে সেগুলো আমরা দেখছিলাম। আর এমনি বাইরে প্রচণ্ড ঠান্ডা। এই দেখো কত রকমের অ্যানিমালস আছে এই ফরেস্টের মধ্যে। তো জানি না সব কটা মানে সব রকম অ্যানিমালস দেখাটা পসিবল হবে কিনা। কিন্তু যেহেতু এটা একটা লেপার্ড সাফারি তাই জন্য লেপার্ড ইজ মাস্ট, আমরা লেপার্ড যেন দেখতে পাই। এই ফরেস্টের একটা 3D মডেলও কিন্তু এখানে রাখা আছে। জিপসির নাম্বারটা পেয়ে আমরা ফরেস্টে ঢোকা স্টার্ট করলাম অ্যান্ড একটা পয়েন্টে আমাদের জিপসি চেকিংও হলো, বিকজ এটা দেখার জন্য যে কেউ প্লাস্টিক বটলস ক্যারি করছে কিনা, বিকজ নো প্লাস্টিক্স আর অ্যালাউড ইনসাইড দ্য ফরেস্ট। ঢোকার সাথে সাথে আমরা দেখতে পেলাম একটা নীল গাই। অ্যাকর্ডিং টু দ্য গাইড এই ফরেস্টে 40 লেপার্ডস আছে আর ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা লেপার্ড সাইট করতে পারলাম। ঠিক জলের ধারে কিন্তু লেপার্ডটা শুয়ে আছে, তোমরা দেখো এই দেখো লেপার্ডটা কিন্তু জলের ধারে শুয়ে আছে। তো এই জায়গাটাতে দেখো সব জিপসিগুলো দাঁড়িয়ে গেছে অ্যান্ড লেপার্ডের ওঠার জন্য আমরা এখানে ওয়েট করছি। লেপার্ড তো আর উঠছে না ঘুম থেকে, তো তাই জন্য ওয়েট করে করে আমরা কিন্তু আরো একটু ভেতর দিকে এগিয়ে গেলাম ফরেস্টের। তো এটা দেখার জন্য যে ভেতরে আরো কিছু মানে আরো লেপার্ড আমরা সাইট করতে পারি কিনা। এখানে ফরেস্টে যেতে যেতে আমরা খুব সুন্দর ভিউও পেলাম। শুধু অ্যানিমালস কেন, ফরেস্টের এই অ্যাটমসফিয়ারটা যদি এনজয় করতে হয় তাহলেও কিন্তু লোকে সাফারিতেও যায়। অ্যান্ড এই পুরো ফরেস্টটা কিন্তু আরাভালি হিলস দিয়ে দেখো ঘেরা। কিছুটা গিয়ে আমরা আরো দুটো নীল গাই সাইট করলাম অ্যান্ড আমি কেন জানি না, আমি ইভেন যখন আগেও আমি সাফারি করেছিলাম প্রচুর নীল গাই থাকে ফরেস্টের মধ্যে, তো এই ফরেস্টেও কিন্তু অনেক নীল গাই আছে। ফরেস্টের ভেতর ময়ূর থাকবে না এটা কখনো হতে পারে, তাই জন্য আমরা আরো কিছুটা গিয়ে ময়ূর দেখলাম।
এমনিতেই ভোরবেলা, তার উপর কিন্তু বেশ ঠান্ডা, আর জিপসিতে বসে আমরা দুজনে মিলে পুরো ঠান্ডায় কাঁপছিলাম। ও এই দেখো, আমরা আরো কিছুটা গিয়ে ডিয়ার দেখলাম, প্রচুর হরিণ ছিল, ঘাস খাচ্ছে দেখো। এই দেখো আবার একটা হরিণ ছুটে ছুটে পালিয়েও যাচ্ছে। এই দেখো আমরা লেপার্ডের পায়ে ছাপও দেখলাম, যেটা ফলো করতে করতে আমাদের ড্রাইভার আরেকটু ভেতরে নিয়ে গেল, কিন্তু সেখানে কিছু পেলাম না। আবার সেই সেম স্পটে আমরা ব্যাক করে এলাম, আর এসে দেখি লেপার্ড তখন ঘুম থেকে উঠে জল খাচ্ছে, আর এই মোমেন্টটা কিন্তু আমরা ভিডিওতে ক্যাপচার করলাম। জল টল খাওয়ার পর লেপার্ড জঙ্গলের আরো ভেতর দিকে যেতে লাগলো, আর আমাদের জিপসি কিন্তু সেইভাবেই লেপার্ডকে ফলো করতে লাগলো। ও, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যে তখন চলছিল, এই যে যখন লেপার্ড যাচ্ছিল তখন কিন্তু ময়ূর, তারপরে হরিণ, এদের কিন্তু কলিং চলছিল, হয়তো লেপার্ড কোনো শিকার করতেই যাচ্ছিল। লেপার্ড যেরকম ভাবে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে লেপার্ডকে সাইড করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, স্টিল আমরা কিন্তু লেপার্ডকে ফলোই করে যাচ্ছি। তো লেপার্ড কিন্তু আস্তে আস্তে ফরেস্টের অনেকটা ভেতরে যেতে লাগলো, আর সেখানে তো জিপসি যাবে না, আর আমাদের এই সাফারির টাইমিংটাও কিন্তু ওভার হয়ে এসছিল, তাই জন্য আমরা আবার টিকিট কাউন্টারের দিকে ব্যাক করতে লাগলাম। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম, তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টিল দেন, টাটা।